হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ফের আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ওদিকে আমাদের তেল গরম হচ্ছে আর ওদিকে আমাদের মাংসটা সিদ্ধ হচ্ছে। তারপরে তেল দিয়ে দেবো আমরা, ওপর থেকে আলু, নুন, হলুদ দেওয়ার পর আমরা সব কিছু ভালো করে মিক্সড করে আমরা আলুগুলোকে লাল হতে রেখে দেবো। তারপরে আমরা ঢাকা খুলে আলুগুলো দেখে নেবো লাল হয়েছে কি। বন্ধুরা, খুব সুন্দরভাবে আলুগুলো লাল হয়ে গেছে। এইবারে আমরা বারে বারে করে আলুগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, মা খুব লাল করেনি, আলুগুলোকে হালকা লাল করে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা ওই কড়াইতে আবার সাদা তেলের সাথে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ওটা লাল হতে রেখে দেবো। তারপরে লাল হয়ে গেলে আমরা ওপর থেকে একটুখানি মতো আদা রসুন বাটা, কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। তারপরে আমাদের এবার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো। তারপরে আমরা ভালো করে সব কিছুকে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমরা ওপর থেকে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, গুঁড়ো মশলার নামগুলো আপনারা একটু দেখে নেবেন। গুঁড়ো মশলাটা মানে আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো সব কিছুকে মিক্স করে। তো বন্ধুরা, এবারে আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নেব এবারে। তো বন্ধুরা, খুব সুন্দর, মানে এত সুন্দর কালার এসেছে আপনাদেরকে কি বলবো। তারপরে বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আমাদের পুরো মানে ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমরা ওপর থেকে আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আমরা এবার ওপর থেকে পরিমাপ মতো পানি দিয়ে দেব, সেই আলুর পানিগুলো। তারপরে আমরা ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা ঢাকা এবার খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমরা একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এদিকে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে দেব। তারপরে আমরা গরম হয়ে গেলে ওপর থেকে পেঁয়াজ দিয়ে দেব আর উচ্ছে আর আলু দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমাদের দু রকমের রান্না হচ্ছে, উচ্ছে আর উচ্ছে ভাজা আর কিমা। তারপরে আমরা ওপর থেকে নুন দিয়ে দেবো। তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো সব কিছুকে মিক্সড করে। তারপরে এবার ঢাকা খুলে আমরা দেখে নিচ্ছি পানিটা ছেড়ে দিয়েছে, মানে তেলটা তো আমরা দিয়েইছিলাম, তার সাথে পানিও ছেড়ে দিয়েছি একটুখানি। তারপরে আমরা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, হলুদ আর মা আগের দিন মাছ করেছিলো, সেই মাছের মাথা রেখে দিয়েছিলো, সেই মাছের মাথা থেকে একটু মানে মাছের ইয়েগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমরা কিমার দিকে ফিরে এলাম, দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমরা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে এবার আমাদের কিমা রান্নাটা রেডি। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এদিকে যে আমরা সব কিছু করেছিলাম, মানে উচ্ছে ভাজির দিকে চলে এলাম। এবার আমরা সব কিছুকে ভালো করে মিক্সড করে নেবো, যা যা উপর থেকে দিয়েছিলাম। তারপরে এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।